প্রোনাউন হচ্ছে সাধারণত নাউনের পরিবর্তে যেই শব্দগুলো ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় সেগুলোকে আমরা প্রোনাউন বলি। তো প্রোনাউনের আবার 5 ধরনের রূপ আছে। তো রূপগুলোর নাম আমরা একটু জেনে নিই। নাম্বার 1 হচ্ছে সাবজেক্টিভ হিসেবে যে প্রোনাউনগুলো বসে সেগুলোকে আমরা বলি সাবজেক্টিভ প্রোনাউন। এরপরে হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, যেগুলো অবজেক্টের জায়গায় বসে, অর্থাৎ ভার্বের পরে বসলে সেটা আমরা অবজেক্ট বলি। ওকে, এরপর হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ প্রোনাউনের যেই রূপটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয় মূলত, এটা প্রোনাউন হইলেও এটা মূলত ব্যবহার হয় অ্যাডজেক্টিভ হিসেবে, সেটাকে বলা হচ্ছে কি পসেসিভ অ্যাডজেক্টিভ। আর এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। তো পসেসিভ শব্দের অর্থ হচ্ছে এমনি মালিকানার সূচক, এটা কোনো কিছুর মালিকানা নির্ধারণ করে, এটাকে বলা যায় পসেসিভ। তো পসেসিভ প্রোনাউন হচ্ছে এটা প্রোনাউন হিসেবে বসবে, তো মালিকানার সূচক, কোনো কিছুর মালিকানা নির্দেশ করার জন্য। এখন এই দুটোর মধ্যে পার্থক্য, পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউনের মধ্যে পার্থক্য হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে একটা নাউন বসাইতে হয়, কিন্তু পসেসিভ প্রোনাউনের পরে কোনো নাউন বসানো যাবে না। এটা হচ্ছে মৌলিক পার্থক্য পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউনের মধ্যে। ওকে, এরপর হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে যেগুলো নিজেকে নির্দেশ করার জন্য যে প্রোনাউনগুলো বসে সেগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তো এখন আমরা এবার প্রোনাউনদের চার্টটাকে আমরা বিভিন্নভাবে ক্লাসিফাইড করছি। একটা হচ্ছে পার্সনগুলোকে আলাদা করে দেখিয়েছি। পার্সন সাধারণত ফার্স্ট পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন 3 প্রকার। তো এই প্রোনাউনগুলোর মধ্যে মূলত পার্সনগুলো আমাদের জেনে নিতে হবে প্রোনাউন পড়ার সময়। আবার এখানে কতগুলো হচ্ছে সিঙ্গুলার, আবার কতগুলো হচ্ছে প্লুরাল। সিঙ্গুলার মানে এক বচন, প্লুরাল মানে হচ্ছে বহু বচন। তো পার্সন আর নাম্বার সম্পর্কে যদি আইডিয়া না থাকে, আমরা গ্রামারের প্রতিটা সেক্টরেই আমরা বেঁচে যাবো, আটকে যাব। কোনো গ্রামারই ঠিকমতো প্রপারলি আমরা সলভ করতে পারবো না বা নিজে বুঝতে পারবো না, টিচার বুঝাইলেও আমরা বুঝতে পারবো না। এই জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে পার্সন এবং নাম্বার সম্পর্কে একেবারে একটা ক্লিয়ার আইডিয়া নিয়ে নেওয়া। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট পার্সনের মধ্যে আমরা টোটাল 10টা ওয়ার্ড নিয়ে আসছি। ফার্স্ট পার্সনের মধ্যে কয়টা ওয়ার্ড আনছি? 10টা ওয়ার্ড। এটা হচ্ছে আমি, এটা সাবজেক্ট ফর্ম, আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি, আমাকে। এটা পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই, পসেসিভ প্রোনাউন হচ্ছে মাইন। দুইটার অর্থ আমার, কিন্তু পার্থক্য হচ্ছে মাই এর পরে খেয়াল করবো সবসময় মাই বুক, মাই স্কুল, মাই প্যান, মাই ভিলেজ, মাই কান্ট্রি, এরপর একটা নাউন আসবে। কিন্তু মাইনের পরে কোনো এরকম নাউন আনা যাবে না, বরং এভাবে বলা যায় দিস প্যান ইজ মাইন। যখন আমরা মাইন নিয়েছি আমার অর্থে, তখন তোমার মাইনের পরে প্যানটা আসে নাই। কিন্তু যখন আমরা মাই নিব, দিস ইজ মাই পেন, এটা আমার কলম, মাইয়ের পরে নাউনটা বসছে, কিন্তু মাইনের পরে নাউনটা বসানো যাবে না। এটা হচ্ছে মূল পার্থক্য। এরপর হচ্ছে মাইসেলফ, আমি নিজে। তো এই যে এগুলা, এই যে 5টা ওয়ার্ড সবগুলা ফার্স্ট পারসন। আবার এগুলো হচ্ছে সিঙ্গুলার নাম্বার মানে হচ্ছে এক বচন, যেটা একজনকে বোঝাচ্ছে, একজন ব্যক্তিকে বোঝায়। ওকে, এরপরে আমাদের ফার্স্ট পারসনে আরো একটা প্রোনাউনের লাইন দেখতে পাচ্ছি আমরা। এটা হচ্ছে সাবজেক্ট ফর্ম হচ্ছে উই, আমরা। অবজেক্ট ফর্ম হচ্ছে আস। অবজেক্ট মানে হচ্ছে কর্ম সাধারণত। তো একটা সেন্টেন্স অবজেক্ট খুঁজতে হলে আমরা সাধারণত হোয়াট অর হুম, কি বা কাকে, এই দুটো প্রশ্ন করে থাকি। এই দুটো প্রশ্ন করলে আমাদের অবজেক্ট ফর্মটা খুঁজে পাওয়া যায়। ওকে, উই হচ্ছে আমরা, আস হচ্ছে আমাদেরকে, আওয়ার হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আওয়ার আমাদের, পসেসিভ প্রোনাউন হচ্ছে আওয়ার্স আমাদের। তারপর হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন আওয়ারসেলভস, আমরা নিজেরা। এই যে লাইন, এই যে উইর সাথে যেগুলো ইনভলভ আছে, এগুলো সবগুলো ফার্স্ট পারসন। আবার উইর এইগুলো হচ্ছে প্লুরাল, বহুবচনকে নির্দেশ করে, এখানে একজন কি নয়। এরপরে আসলে সেকেন্ড পারসনে আমরা 6টা ওয়ার্ড দেখতে পাচ্ছি। ইউ, সাবজেক্ট ফর্ম ইউ, অবজেক্ট ফর্ম ইউ। তাহলে আমরা কিভাবে বুঝবো কোনটা সাবজেক্ট ফর্ম কোনটা অবজেক্ট ফর্ম? একটু মনোযোগ দিয়ে শুনবো তোমরা। ইউ, দেখো সাবজেক্ট ফর্ম ইউ, অবজেক্ট ফর্ম ইউ। তাহলে বুঝবো কেমনে? এটা বোঝার উপায় হচ্ছে ইউ যদি সাবজেক্টের আগে থাকে, ভার্বের আগে থাকে, ইউ যদি ভার্বের আগে থাকলে এটা হচ্ছে সাবজেক্ট ফর্ম। আর যদি ভার্বের পরে থাকে তাহলে ইউ হচ্ছে অবজেক্ট ফর্ম। এটা হচ্ছে মৌলিক পার্থক্য। কথা কি ক্লিয়ার? তোমরা বুঝছো? হ্যাঁ, ইউ যদি ভার্বের আগে থাকলে সাবজেক্ট ফর্ম, ইউ যদি ভার্বের পরে থাকে অবজেক্ট ফর্ম। এটা হচ্ছে মৌলিক পার্থক্য, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, ইউ এর অর্থ আবার সাবজেক্ট ফর্মে বসবে তুমি বা তোমরা। তুমিও হতে পারবে সিঙ্গুলার, আবার তোমরা প্লুরাল হতে পারবে। তবে এটা যখন ভার্ব দিবে তখন সবসময় প্লুরাল সেন্স দিবে। আমি কি বলছি, ইউ যখন সাবজেক্ট হিসেবে বসবে
এটাকে তখন আমরা সবসময় প্লুরাল হিসেবে কাউন্ট করব। অর্থাৎ প্লুরাল সাবজেক্ট যেরকম ভার্বগুলো নেই, ইউ সেম কাইন্ডের ভার্বগুলো নিয়ে থাকবে। এই ইউ এর অর্থ হচ্ছে অবজেক্ট হিসেবে যখন বসবে তোমাকে, তোমাদেরকে, সিঙ্গুলার ও প্লুরাল দুটোই হতে পারবে, একবচনীয় ইউ, বহুবচনীয় ইউ। এরপরে ইউর, ইউর হচ্ছে তোমার, এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এটার পরে নাউন থাকবে, ইউর বুক, ইউর স্কুল, ইউর মাদার, ইউর প্যারেন্টস, ইউর কান্ট্রি, এভাবে একটা নাউন থাকবে। এই যে ইউজ, এটা হচ্ছে আমার পজিটিভ প্রোনাউন, যেটার পরে নাউন নেওয়া যাবে না, নাউন বসানো যাবে না। তারপর হচ্ছে ইউরসেলফ, সিঙ্গুলার হলে ইউরসেলফ, এখানে একটা বানানগত পার্থক্য আছে। সিঙ্গুলার হলে ইউরসেলফ, তুমি নিজে, একজন, দেখো SELF, সেলফ, ইউরসেলফ, তুমি নিজে, একজন, এটা হচ্ছে সিঙ্গুলার। আবার ইউরসেলফ, ইউরসেলফ, SELVES, ইউরসেলফ, তোমরা নিজেরা, প্লুরাল, বহুবচন। যখন একজনকে বোঝাবে আমরা বানান দেখবো সেলফ, যখন অনেকজনকে বোঝাবে, একের অধিককে বোঝাবে, তখন বানান হবে সেলফস। ওকে, এরপরে গেল আমাদের, এটা হচ্ছে পুরোটা সেকেন্ড পারসন। ইউর সাথে যারা জড়িত, যে প্রোনাউনগুলো জড়িত, সেগুলো হচ্ছে কি সেকেন্ড পারসন। এইভাবে মনে রাখলে, ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন বাদ দিলে বাকি সকল নাউন বা প্রোনাউন হচ্ছে আমাদের থার্ড পারসন, থার্ড পারসন। ওকে, তো থার্ড পারসনে গিয়ে আমরা তারপরে এখানে স্পেসিফিক কিছু প্রোনাউনের যে ব্যবহারগত আছে এগুলো দিয়ে দিলাম। প্রথমে হচ্ছে সাবজেক্টিভ হি, হি হচ্ছে সে, এটার অবজেক্ট ফর্ম হচ্ছে হিম, তাকে। পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন দুইটা একই রকম, আমরা ব্যবহারের উপর বুঝে নিব। যদি এটার পরে নাউন থাকে ধরে নিব এটা পজিটিভ অ্যাডজেক্টিভ, যদি এটার পরে নাউন না থাকে আমি ধরে নিব এটা হচ্ছে একটা পসেসিভ প্রোনাউন। ওকে, তাহলে হিজ অর্থ তার, হিজ অর্থ কি তার, একটা পজিটিভ অ্যাডজেক্টিভ আর একটা পসেসিভ প্রোনাউন, আর এটা হচ্ছে রিফ্লেক্টিভ প্রোনাউন হিমসেলফ, সে নিজে। এগুলো হচ্ছে আবার সিঙ্গুলার, কারণ একজনকে নির্দেশ করে, এক বচন। এরপরে আসো, এগুলো হচ্ছে আবার ছেলেকে, হির সাথে যারা জড়িত তারা সব কি ছেলে, ছেলেকে নির্দেশ করে। ওকে, এরপরে মেয়েকে নির্দেশ করার জন্য আবার শি, শি মানে সে, এটা সাবজেক্ট ফর্ম, এটা অবজেক্ট ফর্ম হচ্ছে হার, তাহলে এটা হচ্ছে অবজেক্ট ফর্ম, তাকে। আবার হারের পজিটিভ অ্যাডজেক্টিভও কি হার। তো তাহলে কিভাবে বুঝবো? যখন হারের পরে নাউন থাকবে তখন আমরা বুঝে নিব এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে বসছে। আর সাধারণত ভার্বের পরপর যে বসবে সে হচ্ছে অবজেক্ট। কিবা কাকে প্রশ্ন করলে যদি অ্যান্সার পাওয়া যায়, উত্তর পাওয়া যায়, তাহলে সে হবে অবজেক্ট হার্ট, এটা মেয়েদেরকে নির্দেশ করার জন্য। এরপরে এটা পজিটিভ প্রোনাউন হচ্ছে হার্টস, হার্টস অর্থ তার, যেটার পরে কোনো নাউন বসানো যাবে না। হার্টসেলফ, সে নিজে। এই লাইনটাও কি সিঙ্গুলার, এক বচন, এক বচন। এগুলো মাথায় রাখতে হবে যখন আমরা গ্রামাটিক্যাল টার্মগুলো সলভ করব। হ্যাঁ, তখন তোমাকে মাথায় রাখতে হবে যে এগুলো হচ্ছে সিঙ্গুলার, এক বচন এবং থার্ড পারসন। এরপরে থার্ড পারসনে আরেকটা প্রোনাউন আছে, সেটা হচ্ছে দে, তারা, যেটা একটা প্লুরাল সেন্স। তারা মানে একজনের চেয়ে বেশি, প্লুরাল সেন্স, বহু বচন। তো তারা, এটার অবজেক্ট হচ্ছে, অবজেক্ট ফর্ম হচ্ছে দেম, তাদেরকে, অবজেক্ট ফর্ম কি দেম, তাদেরকে। এটার পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে দেয়ার, তাদের, দেয়ার, তাদের। এটা হচ্ছে এটার পরে একটা নাউন বসানো যাবে, বসাইতে হবে, এটা নাউন ছাড়া বসানো ইউজ করাই যাবে না। ওকে, এরপরে দেয়ার পজিটিভ প্রোনাউন, যেটার পরে কোনো নাউন বসানো যাবে না, অর্থ কিন্তু সেম, তাদের, তাদের। হ্যাঁ, তারপর হচ্ছে দেমসেলফ, এখানে দেখো যেখানে সিঙ্গুলার সেলফ, তারপর হচ্ছে সেলফ, সেলফ, ইয়ে, হ্যাঁ, এগুলো হচ্ছে সিঙ্গুলার। আবার সেলফ, VES যখন আসবে তখন হচ্ছে প্লুরাল সেন্স। সাধারণত এটা একটা নির্দিষ্ট নিয়ম হচ্ছে, কোনো নাউন বা প্রোনাউনের শেষে যদি EF অথবা FEF থাকে, এগুলো প্লুরাল সময় এগুলো উঠে গিয়ে VES হয়, VES হবে, এভাবে প্লুরাল করা হয়। ওকে, তাহলে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।